ওই চক্ষু হাসপাতালের 4 তলার থেকে যাই মনে করেন যে আবার সুসাইড অ্যাটেম্প করবো আবার। তারে আমি বলছি স্যার তাহলে আমার বাইরে রেফার করেন, আমার রেফার লাগবে মানে লাগবেই। বলছে তোমার কাগজপাতি তুমি রেডি করো, আমি রেফার করতেছি। আমি রেফার করতে পারবো না, তুমি যা করতে পারে করে নাও। যে ধরবো স্যার আমার চোখ বলে গুড, তো এখন এই সমস্যা ধরা পড়লো কিভাবে? এই 10 মাস ধরে আছি, আমার ফ্যামিলির কি খবর সেটা কি কেউ কি জানতে চাইছে? বৈষম্য বিরোধী যারা ছিল এখন তো তারা এনসিপি নিয়ে ব্যস্ত। এই যে আমরা 4 জন আজকে বিষ খাইছি, আজকের অভিযোগ হচ্ছে আমরা যে এই 10 মাস ধরে অবহেলিত হচ্ছে, এর যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে মনে করেন যে আজকে তো বেঁচে গেছি, ওই চক্ষু হাসপাতালের 4 তলার থেকে যাই মনে করেন যে আবার সুসাইড অ্যাটেম্প করবো আবার। কারণ 10 মাস ধরে ঘুরাই যাচ্ছে। ডিরেক্টর স্যারকে বললাম যে স্যার আমার তো বাংলাদেশের চিকিৎসা শেষ। সে বললো যে হ্যাঁ তোমার বাংলাদেশের চিকিৎসা শেষ। 3 দিন করে জিজ্ঞাসা করছি, সে সেম কথাই বলছে বাংলাদেশের চিকিৎসা শেষ। তারা আমি বলছি স্যার তাহলে আমার বাইরে রেফার করেন উন্নত ট্রিটমেন্টের জন্য। সে তারপরে মাথা নিচ করে তার টেবিলের উপর মানে 2 হাত এভাবে দিয়ে সেরে মাথা নিচ করে কিছুক্ষণ করছে, নীরবতা পালন করছে। করার পরে উঠে সেরে বলছে স্যার আমার রেফার লাগবে মানে লাগবেই। বলছে তোমার কাগজপাতি তুমি রেডি করো, আমি রেফার করতেছি, আমি ব্যবস্থা করতেছি। এই বলে কয়েকদিন যাওয়ার পরে মানে পোল্টি খেয়ে গেছে। হঠাৎ বলতেছে যে আমি রেফার করতে পারবো না, তুমি যা করতে পারো করে নাও। প্রেস কনফারেন্স করবা কি পুলিশের কাছে অভিযোগ জানাবা, যা ইচ্ছা তাই করতে পারো, আমি রেফার করবো না। এবার মনে করেন যে কয়েকদিন আগে 4-5 দিন আগে 233-এ দেখাইছি, দেখানোর পরে বলছে যে গুড। এর আগে দেখাইছি গুড, সব জায়গাতেই খালি গুড। তাহলে চোখের ব্যথা কি জন্য? আর একটু রোদের উপরে গেলে পরে চোখের দিয়ে তাকাইতেও পারি না, আবার কোনো কাজ করতে গেলে মনে হয় যে চোখ বের হয়ে আসতেছে। দেখানোর পরে বলছে যে আমি কই স্যার এরকম অবস্থা, আমি তো কাজ করতে পারতেছি না, রোদের উপরেও যাইতে পারতেছি না, কষ্ট ফলো আপেই থাকতে হবে, 2 দিন পরে আবার আসো। আমি বলছি স্যার আমার বাসা তো এখানে না, 2 দিন পরে কিভাবে আসবো কুষ্টিয়া থেকে? তখন ওখানে আমার আর ভালো লাগলো না, আমি বের হয়ে কাগজপাতি নিয়ে বের হয়ে চলে গেলাম। 507-এ চলে গেছে আবার দেখাইতে। ওখানে যাই বলছে যে ইনফেকশন হয়েছে আর ছানি পড়েছে। তারপর ওখান থেকে দেখাই আবার 233-এ ব্যাক আসলাম, দেখে দেখে যে ডাক্তার নাই। যে ধরবো স্যার আমার চোখ বলে গুড, তো এখন এই সমস্যা ধরা পড়লো কিভাবে? তারা এসে পায় নাই। তারপর চলে গেল, আবার প্রতিনিয়ত দেখাইতেই আসছি। সেম বলে যে 1 সপ্তাহ পরে 2 দিন পরে আসো। আমার তো আসা সম্ভব না, আমার তো ফ্যামিলি এস্টাবলিশ না যে আমার বাপের রালিকা সম্পত্তি আছে কিংবা টাকা পয়সা আছে যে রালিকা আমার চিকিৎসা দিবে, আমি যাতায়াত করব। আর আমার ফ্যামিলি মনে করেন একমাত্র উপার্জনকারী আমি। এই 10 মাস ধরে আছি, আমার ফ্যামিলির কি খবর সেটা কি কেউ কি জানতে চাইছে? সরকার থেকে এখনো কি উদ্যোগ নিচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের উন্নত ট্রিটমেন্টের জন্য বিদেশে রেফার করাই লাগবে বাধ্যতামূলক। বৈষম্য বিরোধী যারা ছিল এখন তো তারা এনসিপি নিয়ে ব্যস্ত। সার্জিস, নাহিদ এরা তো এনসিপি নিয়ে ব্যস্ত। হাসনাত তো একসময় তো তারাই ছিল, তারাই তো ডাক দিছিল। তারা এখন কোথায়? তারা এখন তাদের দল নিয়ে ব্যস্ত। যাই হোক, ওরা কি করবে তার দেখার নাই। আমাদের উন্নত ট্রিটমেন্ট দেওয়া লাগবে, আমাদের বিদেশে রেফার করাই লাগবে। এখন হচ্ছে এটাই। আর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, আর যাদের পুনর্বাসনের প্রয়োজন তাদের পুনর্বাসন দিতে হবে। এই যে আমরা 4 জন আজকে বিষ খাইছি, এই বলে যে 4 জনরে দিবে বিষয়টা এমন না, পুরো 22,000 দিতে হবে। না না, এই কথাটা সত্যি না। আমি আমার এই জায়গা থেকে এই ধরনের কথা বলার কোনো সুযোগই নাই। আমি যেটা করেছি, আমাদের একটা মেডিকেল বোর্ড আছে, এখানে একা আমার উপরে কোনো দায়িত্ব নাই। আমাদের 6 জনের একটা মেডিকেল বিশেষায়িত বোর্ড আছে, যেটা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই বোর্ডটা করি, এবং এই বোর্ড নির্ধারণ করে কাকে বিদেশে পাঠালে পরে চিকিৎসার সুযোগ আছে। তা যে 13 জনকে আমরা সিঙ্গাপুরে পাঠানো হয়, বোর্ডের পরামর্শক্রমে পাঠানো হয়, তাদের মধ্যে একটা ধারণা আছে যে যাদের সাথে আমার, যে সমস্ত রোগীদের সাথে আমার ভালো সম্পর্ক, তাদেরকে হয়তো আমি রিকমেন্ড করি। আমার মতে এটা একটা ভুল ধারণা, কারণ আমার একা আমি কোনো কাজ করি না। আমার 6 জনের একটা মেডিকেল বোর্ড, বিশেষায়িত বোর্ড আছে। বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার পরে যাদেরকে রিকমেন্ড করা হয় তাদেরকে বাইরে পাঠানো হয়। কিন্তু যখনই আমরা বাইরে পাঠাই তখন তারা জানতে চায় যে এই রোগীদেরকে আমাদের পার্সোনাল যে ডাক্তার যারা আছে, যারা তাদের চিকিৎসা দিচ্ছে, ওই ডাক্তারদের সাথে তারা কথা বলতে চায় যে এদেরকে আর উন্নত চিকিৎসা দেওয়ার পরে আর কোনো তাদের উন্নতি করার সম্ভাবনা আছে কিনা। সেই জায়গা থেকে যে 13 জন রোগীকে পাঠানো হয় সিঙ্গাপুরে, ওই 13 জন কিন্তু খুব ভালো কোনো ফলাফল নিয়ে আসে নাই। পরবর্তীতে আমরা আমাদেরকে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তাদের নাম তালিকাভুক্ত করে আমি বিভিন্ন সময় আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা চলমান আছে এবং তাদের এই চিকিৎসাটা কিন্তু চলমান। যখনই আমাদের বিশেষায়িত বোর্ড বলবে, আমরা তাদের ব্যাপারে কোনো ধরনের কার্পণ্য নাই, কোনো ধরনের অবহেলা নাই। আমি আমার সর্বোচ্চ পেশাগত দিক থেকে যেমন আমি তাদের পক্ষে আমি সবসময় ছিলাম, এখনও আমি আছি। আমার চিকিৎসক, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক যারা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, তাদের সাথে আমার প্রতিদিনই আমার কথাবার্তা হয় এবং আমি বলি যে যার যখন দরকার আপনারা এই পদক্ষেপ নেবেন।